বেশিরভাগ স্টুডেন্ট যারা ইউএসএ তে আসতে চান বা দেশের বাইরে যেতে চান তারা আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই আমার বাজেট হচ্ছে 10 লাখ টাকা, আমার বাজেট হচ্ছে 15 লাখ টাকা, আমি কি এই টাকা নিয়ে ইউএসএ তে যে নিজের খরচ নিজে চালাতে পারবো কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব স্টুডেন্ট হিসাবে আপনারা লিগালি কি কি ধরনের কাজ করতে পারবেন এবং সেই কাজ করে কতটুকু আপনি ইনকাম করতে পারবেন যেটা দিয়ে আপনি আপনার পড়াশোনা এবং আপনার যে খরচ আছে সেগুলোকে সাপোর্ট করতে পারবেন। তো সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনি অন ক্যাম্পাস জবের জন্য এলিজিবল। যে কোনো সময় যদি আপনি F1 ভিসাতে হন আপনি অন ক্যাম্পাস জব করতে পারবেন সারা বছর যতদিন পর্যন্ত আপনি স্টুডেন্ট, কিন্তু সর্বোচ্চ আপনি এটা করতে পারবেন হচ্ছে 20 ঘন্টা। কিন্তু সামারে কখনো কখনো এটা বেশি করা যায়, এটা একটা সুযোগ আছে, এটা এক্সেপশনাল, এটা আসলে আমরা যাব না সেখানে। দ্বিতীয় যে ইনকাম সেটা হচ্ছে আপনার সিপিটি, যেটাকে আমরা ইন্টার্নশিপ বলি বা কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটাকে আমরা ইন্টার্নশিপই বলি তো অথবা সিপিটি বলি। তো সিপিটি আপনি করতে পারবেন। এখন সিপিটি আপনি কত ঘন্টা করতে পারবেন? সিপিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পার্ট টাইম সিপিটি যেটা আপনি 20 ঘন্টা অথবা তার চেয়ে কম সময় করতে পারবেন, আর একটা হচ্ছে ফুল টাইম সিপিটি যেটা আপনি 20 ঘন্টার চেয়ে বেশি, 40 ঘন্টার চেয়ে কম, ওই সময় আপনাকে ওই সিপিটিটা করতে হবে। তো ধরেন আপনি এসে অন ক্যাম্পাস জব শুরু করলেন, এটা দিয়ে আপনি আপনার টিউশন ফি চালাতে পারবেন না, হয়তো আপনি আপনার যে এক্সপেন্সেস আছে লিভিং এক্সপেন্সেস সেগুলো আপনি চালাতে পারবেন। তো আপনি যদি দেশ থেকে একটা সাপোর্ট নিয়ে আসেন 1 সেমিস্টার বা 2 সেমিস্টার, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সাপোর্টটা দিয়ে আপনার শুধু পড়াশোনার খরচটা চলতেছে, আর আপনার যে লিভিং এক্সপেন্স সেটা আপনি টিউশন ফিতে কভার করে ফেললেন। এখন সেকেন্ড সেমিস্টার পর আপনি কিন্তু সিপিটির জন্য এলিজিবল হবেন। এখন আপনি যদি ভালো স্টুডেন্ট হন, পড়াশোনা করেন বা আপনার উদ্দেশ্য থাকে আপনি অবশ্যই আপনার একটা ইন্টার্নশিপ করতে হবে, আপনার চেষ্টা থাকলে আপনার জন্য আমার মনে হয় ইন্টার্নশিপ পাওয়াটা খুব একটা কঠিন হবে না, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষই আসলে ইন্টার্নশিপ করছে। এখন আপনি যদি পার্ট টাইম ইন্টার্নশিপ করেন 20 ঘন্টা আর অন ক্যাম্পাস জব করেন 20 ঘন্টা, তাহলে কিন্তু 40 ঘন্টা আপনি লিগালি কাজ করতে পারছেন। অথবা আপনি চাইলে কিন্তু ফুল টাইম যে সিপিটি আছে সেটাও করতে পারবেন, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে, 11 মাসের বেশি এটা করা উচিত না। তো সেক্ষেত্রে আপনি যদি পার্ট টাইম সিপিটি করেন সেটা আপনি যে কোনো সময় যতদিন সম্ভব আপনি করতে পারেন। তো আপনি অন ক্যাম্পাস জব করলেন, আপনি সিপিটি করলেন, হয়তো এটা 100% আপনার যে এক্সপেকটেশন মিট করবে না, কিন্তু 90% হলো আপনার খরচ বা আপনার যতটুকু সম্ভব আপনার এক্সপেন্সেস আপনি ক্যারি করতে পারবেন লিগালি আপনি কাজ করে। এরপরে আপনি যদি দেশ থেকে কিছু সাপোর্ট আনেন বা যেটাই করেন সেটা করে কিন্তু আপনি মোটামুটি সহজে আপনি এখানে চলাফেরা করতে পারবেন। তো আমার ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে কতটুকু টাকা পয়সা আপনাদের আনতে হবে বা কিভাবে এখানে এসে ইউএসএ তে লিগালি আপনি টাকা পয়সা ইনকাম করে আপনার এক্সপেন্সেস গুলা কভার করতে পারবেন অথবা আদৌ পারবেন কিনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।